আমরা এমন একটা দেশের দিকে যাচ্ছি যেখানে আপনি চাঁদাবাজকে চাঁদাবাজ বলতে পারবেন না। চাঁদাবাজকে চাঁদাবাজ বললে আপনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। সেই পুরনো কায়দা, সেই পুরনো সিস্টেম কিন্তু তারা ভুলে গিয়েছে। এই প্রজন্মের সাথে সেই পুরনো কায়দায় আচরণ করে লাভ নাই। প্রচুর মামলা, হামলা, হুলিয়া এগুলাকে অতিক্রম করেই গণ অভ্যুত্থান হয়েছে। জাতীয় নাগরিক পার্টি শহীদের রক্তের উপরে দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। ফলে যদি আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির মুখ বন্ধ যদি তারা মামলা দিয়ে করতে চায় তাহলে তারা বড়ই ভুল করছে। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যদি মামলা দেওয়া হয়, বাংলাদেশে শত শত নাসিরউদ্দিন পাটোয়ারি মুখ তৈরি হবে। পুরো বাংলাদেশ চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, রাজপথে দাঁড়িয়ে যাবে এবং পুরো বাংলাদেশের তরুণ ভোটাররা, পুরো বাংলাদেশের সাধারণ মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, কিন্তু তারা সংস্কার বাস্তবায়ন না করার নানা ধরনের ফোন দিয়ে এই সরকার আসছে। তারা গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে যেয়ে প্রশ্নবদ্ধ করছে, আদালতকেও এবং গণভোটকেও। আমরা আর অপেক্ষা করছি, যদি 12 তারিখ অধিবেশনে সংস্কার পরিষদ গঠিত না হয়, যদি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ না করা হয়, আপনারা আমরা যারা হ্যাঁ ভোট দিয়েছি, নিজেদের ভোটাধিকার, নিজেদের অধিকার রক্ষার জন্য আমাদেরকে আবারও রাস্তায় নামতে হবে। সেটার জন্য আপনারা প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ, ঋণ খেলাপি এবং সংস্কার বিরোধী শক্তিদের বিরুদ্ধে আবারও লড়াইয়ে সামিল হব। প্রিয় বরিশালবাসী, দেশে আজ জ্বালানি সংকট শুরু হয়েছে। আপনারা পাম্পে গেলে পেট্রোল পাবেন না, শুধু সরকারের লোক, প্রশাসনের লোকদেরকেই তেল দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ গেলে ঘন্টার পর ঘন্টা লাইনে থেকেও আমরা তেলে পাচ্ছি না। এই যে আমরা বিভাগীয় সফরে বের হয়েছি, আমরা বিভিন্ন পাম্পে যাচ্ছি, কিন্তু আমরা তেল পাচ্ছি না। পুরা গ্লোবালি এই তেলের সংকট, জ্বালানির সংকট, বাংলাদেশের উপর অর্থনৈতিক চাপ আসতেছে। সেই চাপ মোকাবেলায় যদি বাংলাদেশের জনগণ সহায়তা না করে, যদি বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষ ঐক্যবদ্ধ না থাকে, বাংলাদেশ অনেক ক্রাইসিসে পড়তে যাচ্ছে। যদি সরকার মনে করে এই সকল সংকট তারা একা মোকাবেলা করবে, তাহলে তারা ভুল করছে। কিন্তু আমরা দেখছি তারা বিভাজন তৈরি করছে, তারা মামলা হামলার পথে হাঁটছে এবং তারা সংস্কারের বিপক্ষে, বিচারের বিপক্ষে দাঁড়িয়েছে। আজকে এক শহীদ পরিবারের মা এসেছেন, আরো অনেক জুলাই যোদ্ধারা এখানে এসেছেন। আমরা দেখছি এই সরকার আসার পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে পাল্টে দেওয়া হয়েছে। কেন পাল্টে দেওয়া হলো জানি না। একজন দলীয় ব্যক্তিকে, একজন অযোগ্য ব্যক্তিকে চিফ প্রসিকিউটর দিয়ে এই বিচার, এই জুলাই গণহত্যার বিচারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। আমরা অপেক্ষা করছি আর কিছুদিন। আমরা চেয়েছি 16 বছর পরে সংসদ কার্যকর হবে। সংসদ এবং রাজপথে বিরোধী দল ভূমিকা রাখবে, সরকার ভূমিকা রাখবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত এই সরকারের খোলস আসছে। এই সরকারের যে মুখ, আসল মুখ সবার সামনে স্পষ্ট হচ্ছে। আজকে তারা মামলা দিয়ে সেটি আবারও স্পষ্ট করেছে যে তারা পুরনো আওয়ামী কায়দাতেই কাজ করবে। তারা যদি আওয়ামী কায়দাতেই কাজ করে, তাহলে আমাদেরকেও সেই কায়দাতেই যেতে হবে, গণ অভ্যুত্থানের কায়দাতে আমাদেরকে যেতে হবে। কিন্তু আমরা বিএনপিকে আওয়ামী লীগের মতো ট্রিট করতে চাই না। বিএনপি জুলাই গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে আমাদের সাথে, আমরা একসাথে রাজপথে ছিলাম। কিন্তু সেই ইতিহাস যদি তারা ভুলে যায়, রক্তের সাথে বেঈমানি করে যদি তারা আওয়ামী লীগ এবং ভারতের সাথে আঘাত করে সংস্কারের বিরুদ্ধে দাঁড়ায়, দুর্নীতিবাজ চাঁদাবাজদের পক্ষে দাঁড়ায়, তাহলে আমাদের আর কোনো অপশন থাকবে না রাজপথ ছাড়া। প্রিয় তরুণ সমাজ, আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী স্থানীয় সরকার নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নিন। জাতীয় নির্বাচনে যে কারচুপি হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে আমরা সেই কারচুপি হতে দেব না। সাধারণ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, কিন্তু আমরা ফলাফল ধরে রাখতে পারি নাই। এবারের স্থানীয় সরকার নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে ভোট কারচুপি, ভোট ডাকাতদের বিরুদ্ধে, দুর্নীতিবাজ চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এই জন্য প্রত্যেকটা কেন্দ্রে আমাদের কমিটি লাগবে। আপনারা তরুণরা সেই কমিটি সংগঠন তৈরি করুন, ঐক্যবদ্ধ থাকুন। আমরা বরিশালে আবারও আসব,
আমাদের যে সাংগঠনিক যাতায়াত, যেটা গত 1 বছরে আমরা ডেভেলপ করতে পারি নাই, সেটা ইনশাল্লাহ এবার তৈরি হবে। আপনারা সংগঠিত হন। আমরা স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আপনার এলাকায় চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসী দখলদারদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ তৈরি করুন। সাধারণ মানুষকে নিয়ে কোনো দল মত এনসিপি লাগবে না। আপনারা নাসিরউদ্দিন পাটোয়ারির পথ ধরে সারা বাংলাদেশে এবং সারা বরিশালে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করুন। সাধারণ মানুষের পাশে দাঁড়ান, লাঠি হাতে নিয়ে থাকুন। যেই দোকানে চাঁদা দিতে আসবে, দোকানদার সহ সবাইকে ঐক্যবদ্ধ করে সেই চাঁদাবাজদেরকে এলাকা ছাড়া করুন।